বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা কি কেউ দেখেছেন? তাহলে আসুন পরিচয় হয়ে আসি। নেলসন ম্যান্ডেলাকে কেউ দেখেছেন? জনাব তারেক রহমান 17 বছর বিদেশের মাটিতে থেকে নেলসন ম্যান্ডেলা হয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে মুসলিকা দিয়ে লন্ডনে পালিয়ে যাওয়া 17 বছর আরাম আয়েসে জীবনযাপন করা একজন নেলসন ম্যান্ডেলা। আর অন্যদিকে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট কৃষ্ণাঙ্গদের মুক্তির জন্য দীর্ঘ 27 বছর কারাবন্দী জীবনযাপন করে নিজের পুরো জীবনটাকে জাতির জন্য উৎসর্গ করেছে। এই হচ্ছে দুইজন নেলসন ম্যান্ডেলার জীবন কাহিনী। তো যাই হোক, এই যে বিএনপিদের ভিতরে এই যে কর্মীরা, নেতা কর্মীরা আসলে বিএনপিকে এরাই ডুবাইছে। কোনো কিছু কারোর সাথে তুলনা করার আগে অবশ্যই নেলসন ম্যান্ডেলার উপরে আরও ভালোভাবে রিসার্চ করা উচিত ছিল, যে আমি উদাহরণটা প্রয়োগ করছি এবং এই প্রয়োগের সাথে সাথে আমার নেতা ছোট হবে, আমার দলকে হাস্যরসে পরিণত হবে। নিজ দলের লোকরা যখন এইগুলো আলোচনা বা না করে, চিন্তা ভাবনা না করে, তখন আসলে হাস্যকরই থেকে যায়। যদিও আমি জানি যে আমার এই উচিত কথাতে অনেকেরই গায়ে বাঁধবে, গায়ের চামড়া ঝলসে যাবে, কিন্তু যখন আমার দিকে আঙুল ছোড়ার আগে আপনার দলের কর্মীদের দিকে আঙুল ছুড়ুন, যে একজন নেলসন ম্যান্ডেলার সাথে কিভাবে তারেক জিয়াকে তুলনা করে, যিনি সারাটা জীবন জেলের অন্ধকারে জীবনযাপন করেছে, আর অন্যদিকে তারেক রহমান লন্ডনের মতো একটা সুন্দর পরিবেশ এবং উন্নত জায়গাতে বিলাসবহুল জীবনযাপন করেছেন। এগুলো আসলে হাস্যকর ছাড়া কিছুই হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এই বিএনপি দলটাতে একটা শিক্ষিত জ্ঞানী লোক আমি দেখলাম না। এত হাস্যকর কথাবার্তা যে এরা কীভাবে বলে বুঝি না। এরা জাতির জন্য, জনগণের জন্য ভবিষ্যতে কি করবে, এটা এই ধরনের ছোট ছোট বক্তব্যগুলোর মাধ্যমেই ফুটে উঠছে।